উচ্চ মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ভাইয়া আপুরা ও মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা মজার একটা শর্টকাট টেকনিক শিখব, যার মাধ্যমে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যে আমাদের জিহ্বার কোন অংশ কোন স্বাদ গ্রহণ করে। তো দেখো, ফার্স্ট আমরা একটু ইনফরমেশনটা জেনে নিই। এখানের কথা হচ্ছে, আমাদের জিহ্বার যে অগ্রপ্রান্ত আছে, জিহ্বার অগ্রপ্রান্ত সেটা হচ্ছে মিষ্টি স্বাদ গ্রহণ করবে। অগ্রভাগের দুই পাশ সেটা হচ্ছে নোনা বা হচ্ছে লবণাক্ততা, এই স্বাদটা গ্রহণ করবে। পশ্চাৎ ভাগের দুই পাশ, পেছন দিকের দুই পাশ, এটা হচ্ছে টক বা হচ্ছে অম্লতা, এই স্বাদটা গ্রহণ করবে। এবং হচ্ছে আমাদের জিহ্বার একদম পেছন দিকটা, এটা হচ্ছে তিতা স্বাদ গ্রহণ করবে। তাহলে আমি যদি আবার বলি, আমাদের জিহ্বার অগ্রভাগটা হচ্ছে মিষ্টি স্বাদ, অগ্রভাগের দুই পাশ যেটা, সেটা হচ্ছে নোনা বা হচ্ছে লবণাক্ততা। তারপর হচ্ছে পেছন দিকের দুই পাশ যেটা, এটা হচ্ছে অম্লতা বা হচ্ছে টক। এবং একদম পেছন দিকে যেটা, এটা হচ্ছে তিতা স্বাদ গ্রহণ করবে। তো এই ব্যাপারটাই আমরা পরীক্ষার হলে কিন্তু কনফিউজ হয়ে যেতে পারি যে আসলে কোন অংশটা কোন স্বাদ গ্রহণ করে। তো এটা মনে রাখার জন্য আমরা যে ছন্দটা ব্যবহার করব, এটা হচ্ছে মিল অতি। দেখো, আমি আবার বললাম যে এটা হচ্ছে মিল অতি। মিল অতীতে কি হয়? মিতে হবে হচ্ছে মিষ্টি, লতে হচ্ছে লবণাক্ততা, অতে হচ্ছে অম্লতা এবং ততে হচ্ছে তিতা। অর্থাৎ দেখো, আমরা কিন্তু এখানে একটা ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। একদম শুরুর থেকে পেছন দিক পর্যন্ত কোন অংশটা কোন স্বাদ গ্রহণ করে, তুমি জাস্ট এই শব্দটা যদি মনে রাখতে পারো, মিল অতি, তাইলে কিন্তু তুমি তোমার আর কনফিউশন তৈরি হবে না। তো এরকম মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখতে থাকো, এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে ভিডিওগুলা শেয়ার করতে থাকো, যেন তারাও উপকৃত হয়। সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা।